পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা খুন হলো। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। আগরতলা প্রেস ক্লাবের বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার এবং অনৈতিক কাজকর্মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখনো পর্যন্ত 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, অর্থাৎ যাদের খুন করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেস ক্লাবের বলিষ্ঠ সাংবাদিকরা। তারা আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যা চলছে তা গোটা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত অত্যাচার ধ্বংসলীলা সংগঠিত হয়েছে তার পেছনে কোনো শক্তিধর রাষ্ট্রের কালো হাত রয়েছে বলেও তারা জানান। এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। দাবি উঠেছে, অতি সত্বর ধ্বংসলীলা অত্যাচার বন্ধ করা হোক এবং গণমাধ্যমে জনগণের জন্য কাজ করার স্বাধীন এবং সুযোগ করে দিক বর্তমান সরকার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয়। কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে, মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে দিয়ে। এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকা দুঃখ প্রকাশে বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন। এইভাবে চলতে থাকবে। কিন্তু কে কার কথা শুনে? প্রতিদিন গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন হুজ্জতি হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই। কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারছে, এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারছে। সীমান্তগুলিতে মানুষের ভিড়, আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও বাদশাহ বলেছে এবার শরণার্থী পুনর্বাসন দেওয়ার জন্য, কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে? না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে, না বাংলাদেশ রক্ষা করছে। এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয়। এর মূল কারণ আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল, তাদের বাড়ির মেয়ে ছেলেদের দখল, আর কিছু না। এটা তারা স্বর্গে যাবে, একটা হিন্দু মেয়ে নিতে পারলে স্বর্গে যাবে, এই বিশ্বাস আছে। কোরআন তাদেরকে সেই বিশ্বাস। বাংলাদেশে এই যে গণ্ডগোলটা হলো, এই যে হিন্দু বিদ্বেষটা হলো, তার মূলে কিন্তু রয়েছে আরবিয়ান কান্ট্রিগুলি এবং রয়েছে কুরআন শরীফ, যা সেখানেও হয় হিন্দুদের হত্যার জন্য, হিন্দুদের সম্পদ দখলের জন্য। পাশাপাশি রয়ে গেছে আমেরিকা। আজকে হাসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে হাসিনা, আমেরিকা রয়েছে। সম্প্রতি বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো, সেটাও আমরা দীর্ঘদিন ধরেই আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসছে, বা অন্যান্য জনগণের একটা বড় অংশের উপর যে আক্রমণ নেমে এসছে, যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, সেটা অভূতপূর্ব এবং এই ধরনের নজিরবিহীন ঘটনা বলা যায়। তো যাই হোক, আমি সংখ্যালঘুদের প্রশ্নটা এখানে আনবো না। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ। বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং শতাধিক বিভিন্নভাবে আহত হয়েছে। এটা একটা বর্বরচিত ঘটনা এবং পৃথিবীর কম দেশে এ ধরনের। বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে। তো আমাদের যারা সাংবাদিক, তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব। তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে, তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের ওপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে, এবং যারা এই ষড়যন্ত্র করছে, তারা 5 জন সাংবাদিককে হত্যা করেছে এবং 100 জনের ওপর সাংবাদিককে আহত করেছে। তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ, এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন, তো তাদেরকে হত্যা করা
মানে মানুষের যে তথ্য জানার অধিকার, সেটাকে খর্ব করা। তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে সেটা বন্ধ করতে হবে। না হলে আমাদের এই আন্দোলন শুধু আমাদের দেশে নয়, মানে গোটা বিশ্বে কিন্তু সেটা ছড়িয়ে যাবে। যে আরও অনেকেই আহত হয়েছেন। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে যে আন্দোলন, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আগরতলা প্রেস ক্লাবের নেতৃত্বে আগরতলার সাংবাদিকেরা আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আশা করব যে বিশ্বের বিভিন্ন প্রান্তেই এর প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছেন এবং আগামী দিনে এর প্রতিফলন যে অনেক অল্পতেই দেখা যাবে তা নিশ্চিত করেই বলা চলে। আমরা আশা করব যে যারা গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেন তারা এই ব্যাপারে আরও সচেতন হবেন এবং বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ তারা পেতে পারেন এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয় তা দেখতে হবে। সেইটা বাংলাদেশ সরকার এবং যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকের কাছেই আমাদের এইটা আবেদন থাকবে।